রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আসার পরে কাফেরেরা চারিদিক থেকে ছোটাছুটি করছে যে মুহাম্মদ আইছে, গড়ে কতল করবে। তিনি এত দয়ার নবী, তিনি বললেন, সম্মানিত হাজিরিন, তিনি বললেন, এ আমার সাহাবীরা, মক্কার ভিতরে কোনো শিশুকে, কোনো বৃদ্ধাকে, কারো গায়ে তোমরা হাত দেবে না, কোনো ফল আলা গাছ তোমরা কাটবে না। রাসূল এরকম কিছু কিছু আদেশ সাহাবায়ে কেরামকে করলেন। সম্মানিত হাজিরিন, যখন তিনি মক্কা মদিনায় ঢুকলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তিনি এত নতজানু হলেন, এত বিনয় হলেন যে তার মাথাটা ঘোড়ার সঙ্গে মিশিয়ে যাচ্ছিল। এত বিনয়ের সঙ্গে তিনি মক্কায় ঢুকলেন। কিন্তু আমরা যদি বিজয় পাতাম তাহলে গড়ে ধরতাম আর মারতাম আর কাটতাম। কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, যেসব মানুষেরা অনেক অত্যাচার রাসূলকে করেছে, সেই সব মানুষকে তিনি ক্ষমা করে দিলেন আর বিনয়ের সঙ্গে মক্কায় প্রবেশ করলেন। এক বুড়ি, তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে অন্য জায়গায়, সাক্ষাৎ হলেন, বললেন, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? তখন বললেন, মক্কায় একজন ব্যক্তি আছে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নাকি সন্ত্রাস, সে নাকি মানুষ পাইলে হত্যা করে, সেজন্য তার ভয়ে আমি পালাচ্ছি। হাদিস ইবনে কাসিরে আছে। তখন তিনি বুড়িদ্দাকে তিনি আগুয়ে দিলেন। যখন তিনি আগুয়ে চলে আসবেন, তখন বুড়িদ্দাকে বললেন, তুমি কিছু মজুরি নিবে না? কয়, না, নিতে চাই না। কয়, কে তুমি? তুমি যে আমার পোটলাটা আগুয়ে দিয়েছো, এটা তো আমার সৌভাগ্য এই সমাজে। সুতরাং বললেন, বৃদ্ধা মহিলাকে বললেন, রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলা, আপনি যে ব্যক্তির ভয়ে মক্কা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন জীবনকে বাঁচানোর জন্য, সেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত আদর্শবান ব্যক্তি ছিলেন। মক্কায় ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন, আবু সুফিয়ান সহ আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে সকলকে আমি মাফ করে দিলাম। হাতে গোনা 14 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল মাফ করেন নাই, আর সকল ব্যক্তিকে গণহারে মাফ করে দিলেন। আর বললেন, ও মক্কাবাসীরা, আজ তোমরা আমার কাছ থেকে কি আদর্শ নিতে চাও, কি উত্তম ব্যবহার পেতে চাও? তখন মক্কাবাসীরা বললেন, উত্তম ব্যক্তির কাছ থেকে যে আদর্শ পাওয়া দরকার আমরা সেটা পেতে চাই। রাসূল বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার 10টি ভাই তাকে কুফে মেরে ফেলার জন্য, হত্যার জন্য চেষ্টা করেছিল, যখন তিনি মিশরের প্রেসিডেন্ট হলেন, তারা একই প্রশ্ন তিনি করেছিলেন যে, ভাইয়েরা, আজ আমার কাছ থেকে তোমরা কি আচরণ পেতে চাও, পেলে তোমরা খুশি হও। তখন তারা কোনো কথা বলে না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার 10টি ভাইকে ক্ষমা করে দিলেন, ও মক্কাবাসীরা, আজ আমি রাসূল তোমাদের উপরে প্রতিশোধ নিতে আসি নাই, প্রতিশোধের রাজনীতি আমি করি না। সুতরাং আমি উদার হিসেবে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আজ এই 14 জন ব্যক্তি বাদে আমি সকলকে ক্ষমা করে দিলাম, এবং ওই 14 জন ব্যক্তি যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কত দয়ার নবী ছিলেন। সেজন্য আমরা মানুষকে মাফ করার চেষ্টা করব। কিন্তু যদি আপনি আপনার উপরে যে জুলুম হয়েছে তার বদলা নিতে চান, আল্লাহ রাসূল বলেছেন, যতটুকু জুলুম করেছে অতটুকু বদলা নিতে হবে, এর বেশি নেওয়া হারাম, জায়েজ নাই। সেজন্য আমরা সবচেয়ে ভ্যালু হবে তাদেরকে মাফ করে দেওয়া, আর আখিরাতে আল্লাহর কাছে বিচার দেওয়া। কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে ধরাশায়ী হবেন। সেজন্য সম্মানিত হাজিরিন, রাসূলের যে উত্তম আদর্শ, এই আদর্শের ভিতরে স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার, স্ত্রীদের ভুল ত্রুটি কম ধরা, এবং ছোট্ট বাচ্চাদের সঙ্গে তিনি ব্যবহার করতেন, চুমা দিতেন, কোমলমতিদের সঙ্গে উত্তম আচরণ করতেন, এবং কখনো মিথ্যা কথা তিনি বলতেন না, তিনি অধৈর্য হতেন না, ধৈর্য ধারণ করতেন, এবং তিনি কখনো মিথ্যা কথার আশ্রয়, তো দূরের কথা, মিথ্যা কথায় আশ্রয় নিতেন না। সেজন্য সম্মানিত হাজিরিন, যে রাসূলের আদর্শ থেকে, এই রবিউল আওয়াল মাস থেকে আমাদের রাসূলের সূরাত এবং সিরাত উপরে আমরা যতটুকু আলোচনা করলাম, এর থেকে আমরা রাসূলের আদর্শ নেব। রাসূলের আদর্শের ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ, মিথ্যা কথা বলা যাবে না। যদি আমরা মিথ্যা কথা থেকে বেশ ফিরে থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের মাঝ থেকে দেখবেন সব গুনাহ দূর হয়ে যাচ্ছে। আর যদি মিথ্যা কথা আমাদের সামনে আসে, তাহলে একটা মিথ্যা কথার জন্য অনেক গুনাহ আপনার সামনে এসে হাজির হচ্ছে। সেজন্য আল্লাহ রাসূল বলেছিলেন, মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম আদর্শ কি? তখন তিনি বললেন 3টা কথা। একটা, মানুষ দেখলে সালাম দিবা, এতিমদের দেখলে খাওয়াবা, এবং 3 নাম্বার, তোমরা মিথ্যা কথা বলবা না। এটি আল্লাহ রাসূলের আদর্শ ছিল। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা সে রাসূলের আদর্শকে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।